আসসালামু আলাইকুম। কাসকি মাছ এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। প্রথমে আমি কাসকি মাছগুলো একটু পরিষ্কার করে বেছে নিয়েছি। তারপরে আমি কলের নিচে একটা প্লাস্টিকের চালনের ভিতরে রেখে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন আমি এটা পানি ঝরাতে দিব। আর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 মুঠ পরিমাণ কুচি করা পেঁয়াজ। এখানে আমি হাফ কেজি কাসকি মাছ রান্না করব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে লবণ দিয়ে একেবারে ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে। নরম হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে বাটা মশলা। আমি আজকে মশলাটা কষ্ট করে বেটে নিয়েছি, একটু মজা করে খাবো বলে। এখানে মরিচের গুঁড়া না, মরিচটা আমি বেটে নিয়েছি, কাঁচা মরিচ বেটে নিয়েছি, আর ধনিয়া জিরা বেটে নিয়েছি, আর হলো একটু শুকনা হলুদের গুঁড়া দিয়ে আবার ভালো করে মেখে নিলাম। মাখানো হয়ে গেলে এখন আমি একটা কুচি করা আলু দিয়ে এই আলুটাকেও ভালো করে মেখে নিব। এভাবে মাখতে মাখতে দেখবেন যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি যে পানি ঝরিয়ে রেখেছি মাছ, সেটাও দিয়ে একটু আলতো হাতে এই মাছটাও মশলার সাথে আর আলুর সাথে ভালো করে একটু মিক্স করে নিব। সবাইকে অনুরোধ করছি, আমার এই রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে, একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু হাতটা একটু যে মশলাটা লেগেছিল সেটা একটু ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন একটু বলক আসলে পরে একটু নাড়াচাড়া করে নিব। আর এটা এখন আমি কিন্তু পানি দেই নাই, একটুখানি কষিয়ে নিব, না হয় দেখা যায় যে মশলার একটা কাঁচা ঘ্রাণ থাকে, সেটা ভালো লাগে না আমার কাছে। তাই একটু পানি দিয়ে এখন একটু আলতো হাতে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখন আমি আরেকটু ঝোলের পানি দিয়ে দিব। এই ঝোলটা দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে। এই জন্য আমি আরও অল্প একটু পানি দিয়ে এখন আমি এটাকে আবারও বলক আসলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর পরিমাণ মতো আরেকটু লবণ লাগতো, তো আরেকটু লবণ দিয়ে দিলাম। এখানে লবণ একটু কম হয়েছিল। এখন আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কয়েক মিনিট রান্না করব। আর কাসকি মাছ তো বেশি সময় লাগে না। এখন এই তো প্রায় আধা আধা হয়ে গিয়েছে, তাই এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ দিব কয়েকটা। একটু নাড়াচাড়া করে তারপরে একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর দিব এখানে ধনিয়া পাতাটা দেওয়ার পরে আবারও একটু ঢেকে রান্না করব। দেখা গেছে যে আমরা তো অনেকেই লেবু পাতা দিয়ে গুঁড়া মাছ খাই, তো আমার কাছে লেবু পাতা ছিল না, আমি লেবুর খোসা দিয়ে দিয়েছি। আর এই তো এখানে আমার কাসকি মাছের তরকারিটা হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।